আজকে আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো সবাই বলে না। আর অনেকেই আছে যারা শুনতে চাইবে না, তবে এটাই কিন্তু সত্যি। আসসালামু আলাইকুম। আমি মিম, কাজ করছি হোমমেড কেক নিয়ে আখাউড়া থেকে। আশা করছি আমার কথাগুলো শোনার পর অনেকেই অনেক কিছু বুঝতে পারবে। এই যে আমরা কেক বানাই, এটা কি শুধু একটা বিজনেস? না, এটা কিন্তু একটা যুদ্ধের মতো। এই যে আমরা ঘরে বসে কেক বানাই, অনেকেই বলে এটা নাকি খুব সহজ, কিন্তু তারা এটা দেখে না যে আমরা গরমে ওভেনের সামনে ঘন্টার পর ঘন্টা কতটা সময় দাঁড়িয়ে থাকি। আবার মাঝে মাঝে এমন কিছু অর্ডার আসে যেগুলো আমরা না রেখেও পারি না, খুবই আর্জেন্ট। আর সেগুলোর জন্য আমাদেরকে রাত জেগে না ঘুমিয়ে কাজ করে যেতে হয়। আবার এমন কিছু কাস্টমার আছে, তারা কি করবে, বলবে যে কেকের দাম এত কেন, এত বেশি নিচ্ছি কেন, কিন্তু তারাই কিন্তু শেষ পর্যন্ত আবার কেকটা নেই। কিন্তু তারা এটা জানে না কাঁচামালের দাম কিন্তু বাড়ে, ডেলিভারির জন্য আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। আবার প্রতিটা ডিটেল কত সুন্দর করে, কত যত্ন সহকারে আমরা প্রতিটা ডিটেলস করি। এই যে আপনাদের সুন্দর সময়টাকে, সুন্দর দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমাদের থেকে কেকটা নিয়ে যান। আপনারা অনেক আনন্দের মুহূর্ত কাটান, কিন্তু আপনারা সেটা দেখেন না যে কারো রাত জাগা স্বপ্ন থাকে এই কেকগুলোর মধ্যে। ভিডিওটা শেষ হবার আগে একটু ভাবুন, এই যে আপনাদের স্পেশাল মুহূর্তটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমরা কতটা এফোর্ট দিই। তো এই যে কেকটা কিন্তু কাটা হয়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু এই যে আমাদের কেকটা বানাতে কতটা সময় লাগে সেটা কিন্তু কেউ দেখে না। আমার মতে প্রতিটা ক্রিয়েটর যারা কিনা বিভিন্ন কিছু বানায় অথবা কেক বানায়, তাদের প্রত্যেকের সম্মান পাওয়া উচিত, কারণ তারা অনেক এফোর্ট এবং অনেক যত্ন সহকারে প্রতিটা কাজ করে। তো ভিডিওটা শেষ হওয়ার আগে এটুকুই বলতে চাই, আমরা কিন্তু আপনাদের থেকে অল্প কিছু পরিমাণে সাপোর্ট পেতেই পারি, তাই না? তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।